আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা ইতিমধ্যেই ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে আমাদের পাশের বাড়ি এক কাকার এই গরুটি, আসলে এটাও ভরন্ত গরু। এই যে পাশেই দেখতে পাচ্ছেন আমার কাকা, তার এই গরুটি, এটা ভরন্ত গরু। ওই যে ভরন্ত ওই বাচ্চা হয়েছে, দেখতে পাচ্ছেন কত বড় বাচ্চা। এটা হলো দামড়া বাচ্চা, একদম লাল হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আমার আরও এক কাকার গরু মারা গেছে, সেটাও এরকম ভরন্ত ছিল, ভরন্ত একটি গরু ছিল। আসলে সেটাও মারা গিয়েছে, সেটাও এখানে কবর দেওয়া হয়েছে। আসলে আমাদের গ্রামে এই ভাইরাসটি শুধু আমাদের গ্রামেই লেগেছে, অন্য সব গ্রামে দেখতে পাইনি এই ভাইরাসটি। আমাদের গ্রামে এই ভাইরাসটি লেগেছে। আসলে গরুটি খুবই সুন্দর হয়েছিল, বাচ্চাটি, গরুর বাচ্চাটি অনেক সুন্দর হয়েছিল, একদম লাল, অনেক সুন্দর হয়েছিল। আসলে ভাগ্যে না থাকলে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে আর কি। এই যে উপরে চামড়াটা উঠে গেছে, এগুলো মানে বাসা থেকে নামাতে একজন মানুষ তো সে পারে না, বাসা থেকে নামাতে আর কি আনতে আনতে চামড়াটা উঠে গেছে। এই যে কাকা দেখতে পাচ্ছেন মাটি দিচ্ছে, তারই গরু এটা। তার ওয়াইফ সে কান্না করতেছে দিনরাত, এই গরুটির জন্য কান্না করতেছে। মানুষ আসতেছে, গরুটি দেখতেছে। আসলে মানুষ কি বলবে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। মানুষ আর কি দেখে অনেক দুঃখ প্রকাশ করতেছে। এরকম একটা বিষয় মানুষ আর কি হঠাৎ দেখে কেউ ভাবতে পারতেছে না গরুটা এরকমভাবে মারা যাবে। আসলে আমাদের কলাপাড়ার পশু চিকিৎসক সে আসছিল গরুটি দেখার জন্য আর কি। গরুটি অনেক চিকিৎসা করেছে কিন্তু কোনো লাভ হয়নি। আসলে শেষ পর্যন্ত আজকে সকালবেলা গরুটি মারা গিয়েছে। গরুটি কিনা হয়েছিল 4 মাস আগে, সেই সময় বাচ্চা সহ একটা বাচ্চা ছিল সাথে, আর গরুটি প্রেগনেন্ট ছিল। সেই সময় কেনা হয়েছিল এই গরুটি। এটার বয়স ছিল 4 মাস হয়েছে, কেনার 4 মাস বয়স হয়েছে। হঠাৎ ভাইরাস গ্রামে এসে পড়ে। গ্রামে আসার পর আমাদের বাড়িরও প্রায় 60টা ছাগল মারা গিয়েছে, 6-7টা ছাগল মারা গিয়েছে। মানুষ কবর দিতে দিতে অসুস্থ হয়ে গেছে, এত পশু মারা গিয়েছে আমাদের গ্রামে। এমন একটা ভাইরাস শুধু আমাদের গ্রামেই লেগেছে। এখানে আমাদের পানি দূষিত হয়েছিল সেই সময়ে। হাঁস, মুরগি, ছাগল, এগুলো আমাদের প্রথমে হাঁস মারা গিয়েছে, তারপর মুরগি, তারপর তার থেকেই ছাগল, তারপর এই গরু। এই ধরে মাসখানেক হয়েছে মারাই যাচ্ছে, হাঁস মুরগি মারাই যাচ্ছে আমাদের গ্রামে। কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না। আসলে মানুষ কি করবে, কোনো পথ খুঁজে পাচ্ছে না। আসলে মানুষ ধৈর্য হারিয়ে ফেলেছে। এরকম একটা অবস্থা দেখে মানুষ গ্রামের আমাদের যত হাঁস মুরগি ছিল, অনেক হাঁস মুরগি মারা গিয়েছে। এখন গ্রামে ছাগল গরু নেই বলতেই চলে, খুবই অল্প আছে। আসলে এগুলো থাকে কি না সেটাও সন্দেহ। আমি এই বিষয়ে বলতে চাই, যারা পশু চিকিৎসক আছেন তারা যদি আমাদের কোনো পরামর্শ দিতে চান তো আমরা অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। তো এটাই বলা ছিল আর কি। আর দেখতে পাচ্ছেন কাকা এখনও মাটি দিয়ে যাচ্ছে, এটা পুরো গর্তটা ভরে ফেলবে মাটি দিয়ে। আর এখানে যে এত গন্ধ আসে, এবং কি কুকুর আছে আমাদের এলাকায়, সেই কুকুরগুলো ছাগলগুলো খুঁড়ে খুঁড়ে বের করে ফেলে ছাগলগুলো, সেই জন্য কি গন্ধ আসে অনেক। আসলে আমাদের কি বলবো, দেখতে অনেক খারাপ লাগতেছে। গ্রামের মানুষ দেখতেছে এরকম অনেক হইতেছে, কিছু বলার নেই তাদের। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রাম। আসলে আমাদের এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য আর কি অনেক ভরপুর, বলে শেষ করা যাবে না। আমাদের ইউনিয়নটা অনেক সুন্দর একটা জায়গা, গ্রাম হিসেবে খুবই খোলামেলা জায়গা, দেখতে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। তো এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।